আজকে সাজের চুলায় একটা নতুন আইটেম দেখাবো। দেখুন এই জিনিসটা আগে আমি কোনোদিন চ্যানেলে দেখিনি, মানে ইয়েতে দেখিনি, ইউটিউবে। এই জিনিসটা পুরোপুরি নতুন একটা আইটেম মেনু। দেখুন কুমড়োর দানা, এই কুমড়োর দানার একটা মেনু তৈরি হবে আজকে। কুমড়োর দানা ছাড়িয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে, ভেতরের দানাটাকে, ভেতরের শ্বাসটা নিতে হবে। 5 মিনিট কুমড়োর দানাগুলোকে একটু ভিজিয়ে নিতে হবে, একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে, তারপরে ছাড়িয়ে দেখুন এভাবে শ্বাসটা বাইরে বেরিয়ে আসবে। এই দেখুন এটা করতে কি কি লাগবে, যে উপকরণগুলো আমি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এই কিছুটা নারকেল, যেহেতু দানার পরিমাণটা খুব বেশি না তাই এতটা নারকেল দিলেই হবে। এখানে একটা ছোট নারকেলের হাফ মালাই নারকেল নিয়েছি। দানাটা একটু বেশি দিতে পারেন। হ্যাঁ, দানাটা আরেকটু বেশি দিতে পারেন। আর এখানে 8টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর জিরে নিয়েছি 1 টেবিল চামচ মতো জিরে, গোটা জিরে। গোটা মশলাটা দিলেই ভালো হয়, গুঁড়ো মশলা ইউজ না করাটাই ভালো এই রান্নায়। হ্যাঁ, কেন এগুলো আপনাদের একবার দেখিয়ে নিই। এখানে আমি একটা ছোট সাইজের নারকেলের হাফ মালাই নারকেল নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নিতে হবে। আর 8টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি প্রমাণ সাইজের, 1 টেবিল চামচ গোটা জিরে নিয়েছি। এই রান্নাতে গুঁড়ো মশলাটা ব্যবহার না করাই ভালো। আর যেহেতু কুমড়োর দানার পরিমাণটা কম, তার জন্য হাফ মালাই নারকেল নিয়েছি। আর একটু কুমড়োর দানা আপনারা বাড়িয়ে দিতে পারেন, আর এর মধ্যে একটা গোটা নারকেল দিলেও হয়। আর নিয়েছি 2 টেবিল চামচ মতো পোস্ত, 2 টেবিল চামচ মতো পোস্ত নিয়েছি। এইগুলো সব একসাথে মিক্সিতে দিয়ে বেটে নেব। আর এই যে এই পরিমাণ আমি চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা বড় সাইজের দিলেও হবে। আর এর মধ্যে বেশি দিতে পারেন। এর মধ্যে আরেকটু বেশি পরিমাণ, এই ছোটো চিংড়ি হলে একটু বেশি পরিমাণ দিলেও হয়। আমি এই কটাই নিয়েছি আজকে। আর এর মধ্যে ইলিশ মাছের ডিম হলে ইলিশ মাছের ডিমটা দিলেও খুব ভালো হয়, খুব ভালো টেস্ট হয়। এগুলো এই সব উপকরণগুলো একসাথে বেটে নিয়ে মিক্সিতে দিয়ে নিয়ে তারপরে সেগুলোকে একটা ভাতে দেয়, যে ভাতের মধ্যে যেসব জিনিসে করে মাছ বলুন ডাল বলুন এসব ভাতে দিয়ে দেয়, সেই কৌটো করে একবারে ভরে, সেই কৌটোর মধ্যে একেবারে ভরে। আর কীভাবে করতে হবে বা কী কী দিয়ে আর মাখাতে হবে আমি সবটাই আপনাদের দেখিয়ে দেবো। কুমড়োর দানার যে রেসিপিটা দেখাচ্ছি তার জন্য দেখুন মিক্সিং জারে কুমড়োর দানা, একে একে সব মশলাগুলো নিয়ে নিতে হবে। এই যে জিরে, গোটা সাদা জিরে, এই কাঁচা লঙ্কা, নারকেল, আর এই যে নারকেল, পোড়ানো নারকেলটা, আর এই পোস্তটা একবারে সব পাটা। আচ্ছা, পোস্তটা আমি দিলাম না এখন, ওটা আলাদা করে বেটে নেব। এই দিয়ে একসাথে বেটে নেওয়া হবে। এই যে কুমড়োর দানা ভাতেটা দেখুন পুরোটাই বাটা হয়ে গেছে মিক্সিং জারে। সেটাকে একটা বাসনে নিয়ে পুরোটা ঢেলে নেওয়া হবে। এই যে পোস্ত বাটাটা আলাদা করে বেটে নেওয়া হয়েছে শিলে। পোস্তটা মিক্সিতে অত ভালো বাটা যায় না, তো তাই শিলের মধ্যে বাটা হয়েছে। তোর বাটাও ভালো হয়নি, তুইও সেই পম্পাই আমি। লবণ দেন, এই যে একটু লবণ দে, আর এক ফোঁটা 1 চা চামচ লবণ দেওয়া হলো। হলুদ দে, আর হাফ চামচ হলুদ দেওয়া হলো। দিদি বলবে তারপর এর মধ্যে দেখা। আর স্বাদ ব্যালেন্সের জন্য এই যে এতটা পরিমাণ চিনি দেওয়া হলো। তেল দে, আর এর মধ্যে সর্ষের তেল ব্যবহার করা হবে। কাঁচা তেল মাখানো হবে পরিমাণ মতো। এখানে প্রায় 3 টেবিল স্পুন সর্ষের তেল দেওয়া হয়েছে। চিংড়ি মাছটা দেখিয়ে দে পম্পা, চিংড়ি মাছটা দেখা দিদি। এবারে চিংড়ি মাছটা দেখা, এই যে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে।
ঢেলে দে দেখো। আমি আগেও বলেছি এর থেকে বেশি পরিমাণে, এই ছোটো চিংড়ি হলে এর থেকে বেশি পরিমাণেও আপনারা ব্যবহার করতে পারেন, বা এর থেকে বড়ো সাইজের চিংড়িটাও ব্যবহার করতে পারেন। আর এছাড়া ইলিশ মাছের দিনে ইলিশ মাছের ডিম হলে সেই ডিমটা দিয়েও এই রান্নাটা করা যায়, খুব ভালো হয়, সেটার টেস্ট আরও ভালো হবে। এবারে দেখাই কোটোয় বললাম। এই কৌটোগুলো, এই যে ভাতে যে কৌটোগুলো দেওয়া হয় সেই কৌটোর মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে দেওয়া হবে। কৌটোটা ছাড়ার জন্য ভাতের হাঁড়িতে পুরো জল টল দিয়ে চাল দিয়ে একদম রেডি। এবারে কৌটোটা ভাতের মধ্যে বসিয়ে দেবে, এই ভাতও হবে তার সাথে সাথে এই মেনুটাও পুরো একদম রেডি হয়ে যাবে। এই যে ইয়েতে ভরে, কৌটোতে ভরে এবারে মুখটাকে আটকে দিতে হবে, ভালো করে টাইট করে আটকে দেবেন। যারা এই মেনুটা বাড়িতে একবার ট্রাই করবেন, তা খুব ভালো করে টাইট করে মুখটাকে আটকে তারপরে ভাতের হাঁড়িতে দেবেন।